দর্শক, বনাঞ্চল কিংবা বনায়ন প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশে প্রাকৃতিকভাবে ছড়িয়ে ছিটিয়ে হাজারো বন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। সুন্দরবনকে নিয়ে নানান কথা, নানান রচনা থাকলেও সুন্দরবন কিন্তু প্রকৃতার্থেই আমাদের পরিবেশকে টিকিয়ে রাখার এক মূল মন্ত্র। দর্শক, সুন্দরবন ছাড়াও বাংলাদেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে রয়েছে বৃহৎ আকারের অনেক কিছু বন। তবে আজকে আমি যে বন থেকে আপনাদের সাথে কথা বলছি, এটি হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে থাকা একটি বিশাল শালবন। যদিও বা শালবন নামকরণ করা হয়েছে, কিন্তু এই শালবনটিতে রয়েছে বিভিন্ন জাতের গাছগাছালি। এখানে রয়েছে নাম জানা অজানা অনেক গাছ। তবে এই বনগুলো আমাদের প্রকৃতি এবং পরিবেশের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের 13টি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে রয়েছে এরকম বনাঞ্চল। তার মধ্যে আমি এখন যে বন থেকে আপনাদের সাথে কথা বলছি, এটি হচ্ছে বিরল উপজেলায় থাকা ধর্মপুর এবং কালিয়াগঞ্জ নামক স্থানে একটা বিশাল আকৃতির বন। দিনাজপুরের বিরল, বীরগঞ্জ, হাকিমপুর, পার্বতীপুর সহ ফুলবাড়ির কিছু আংশিক এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে শালবাগান। আর এসব শালবাগান যেমন প্রাকৃতিক সম্পদ, তেমনি পরিবেশ রক্ষায়ও এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলা চলে। বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য বনায়ন থাকলেও উত্তরের জেলা দিনাজপুরের সীমান্ত ঘেঁষা অনেক বনাঞ্চল এই অঞ্চলের মানুষের পরিবেশ প্রকৃতির জন্য যেন এক বিশাল আশীর্বাদ। সীমান্ত ঘেঁষা দিনাজপুর জেলার বিরল উপজেলা সহ হাকিমপুর এলাকায় রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে শালবাগান। আর এসব শালবাগানে প্রতিদিনই পর্যটকরা ভিড় করে প্রকৃতির স্বচ্ছ সুন্দর রূপ দেখতে। বাংলাদেশের এসব শালবাগানগুলিকে যদি প্রকৃতপক্ষে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলে যেমন মানুষের আনাগোনা বাড়বে, তেমনি পরিবেশের প্রতি মানুষের যে আকর্ষণ, সে আকর্ষণ থেকে আকর্ষিত হয়ে বাংলাদেশের অর্থনীতিতেও এক অন্য রকমের যাত্রা শুরু হতে পারে বলেই মনে করছি আমরা। তবে এসব বন আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও কার্যত বনগুলিতেও এখন অন্য ধরনের ইশারা ইঙ্গিত লক্ষ্য করা গেছে। বিশেষ করে অবৈধভাবে বন দখল, বনের গাছ কর্তন সহ নানান অভিযোগ রয়েছে এসব বন নিয়ে। ইতিমধ্যেই অনেক বনের আশপাশ দখল করে মানুষেরা সেসব আবাদি জমিতে পরিণত করেছে। এটা আমাদের বন নিধনের একটা কৌশলও বলা যায়। বাংলাদেশ বন অধিদপ্তর সহ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর বা সংশ্লিষ্ট যে বা যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, বাংলাদেশের পরিবেশ ও বন রক্ষায় এখনই যদি কার্যত ভূমিকা রাখা না যায়, তাহলে আস্তে আস্তে এসব বন বিলুপ্তের পথে চলে যাবে। একটা বন বিলুপ্ত হওয়া মানে বাংলাদেশের অনেক বড় সম্পদ হারিয়ে যাওয়া। চলমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই বিশ্বের প্রতি এক হুমকির সৃষ্টি করেছে, যেখানে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলি এখন নানানভাবে জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে আর্থিকভাবে এবং পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। কখনো রোদ, কখনো অতিবৃষ্টি, কখনো খরা, এমন নানান প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়া। আমরা যদি এখনই বন রক্ষা ও বনায়নে যদি আন্তরিকতা প্রকাশ না করি, সেক্ষেত্রে আসন্ন দিনগুলিতে বন হারিয়ে গেলে পরিবেশ প্রকৃতি আমাদের উপর কঠিন প্রতিশোধ নিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বাংলাদেশের বনগুলো সংরক্ষণে বন অধিদপ্তরকে যে আন্তরিকতা, সে আন্তরিকতা লক্ষ্য করা না গেলেও আমাদের প্রাণের দাবি হবে বাংলাদেশ বন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যারা আছে বনগুলোর প্রতি আন্তরিক হবে। বৈচিত্র্যময় বাংলাদেশের রূপ ও বৈচিত্র্য, তার সৃষ্টি, তার প্রকৃতি সবকিছু আমাদেরকে অন্যরকম ভাবে আবির্ভূত করে তোলে বারবার। দর্শক, বাংলাদেশের রূপ যতবারই দেখেছি, যতবারই দেখার চেষ্টা করেছি, যতবারই আবির্ভূত হয়েছে। এদেশে রয়েছে সাগর, নদী, খাল, বিল, রয়েছে পাহাড় পর্বত, রয়েছে বিশাল বনায়ন, বনাঞ্চল। আর এসব বনাঞ্চল সহ সব রকমের প্রকৃতির সৃষ্টি যেন কোনো না কোনো ভাবেই আমাদেরকে ঋণী করে রেখেছে। দর্শক, আজকে যে শালবাগান থেকে আপনাদের সাথে কথা বলছি বা বললাম, সেটা ছিল বৃহত্তম একটি শালবাগান। আমি অনেকটা পথ পাড়ি দিয়েছি, ঘুরেছি, ফিরেছি, কিন্তু এর শেষ এখনো করতে পারিনি। তবে আমার খুব ভালো লেগেছে, প্রকৃতির এই অপার সৌন্দর্য আমাদেরকে আবির্ভূত করেছে। এসব যেমন দেশের সম্পদ, তেমনি দেশের সাথে দেশের মানুষ হয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করাও আমাদের নৈতিক দায়িত্বের অন্যতম একটা অংশ। দর্শক, এখানে কিছু অভিযোগও দেখেছি, কিছু অনুযোগ দেখেছি যে অবৈধভাবে বনগুলো দখল করা হচ্ছে, বনের মাটি কেটে সেখানে আবাদের জমি তৈরি করা হচ্ছে এবং অনেকে দখল করে রাখতেছে, গাছগুলো কর্তন করতেছে, এসহ নানান অভিযোগ এখানে এসে পাওয়া গিয়েছে। তবে আমরা যদি নিজেরাই নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে শুধরিয়ে নিতে পারি, তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আমাদের দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো।